ওয়েলকাম ইন্ডিয়ান বোর্ড অফ কম্পিউটার এডুকেশনে। আজকে আমরা ভিসমি এআই এর সেকেন্ড পার্ট দেখব, যে ভিসমি এআই এর কিছু গুরুত্বপূর্ণ অপশন এবং যেগুলোকে নিয়ে আমরা সহজেই কাজ করতে পারবো। আগের ভিডিওটাতে আমরা ইন্ট্রোডাকশনটা পুরোটাই আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কি করে আমরা ভিসমিকে আরো সুন্দরভাবে অপারেট করতে পারি। দেখুন, আমরা ক্রিয়েটে গিয়ে প্রজেক্টের এখানে গিয়ে যে কোনো জিনিসকে সার্চ করতে পারি, বা এখানে এই কতগুলো মডেল আছে সেই মডেলগুলোকে আমরা নিয়ে কাজ করতে পারি। জেনারেট উইথ এআই দিয়েও আমরা কাজ করতে পারি। যেটা স্টুডেন্টদের কাছে কোশ্চেন, যে স্যার আমি এই ভিসমি এআইতে আমি কি করে এআই এর সাথে কানেকশন আছে, ভিসমির মেন কথা, ভিসমির কানেকশন আছে। ভিসমিতে যদি আমি জেনারেট উইথ এআইতে ক্লিক করি তাহলে আমাকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, যে প্ল্যাটফর্মটাতে ক্রিয়েট এ বিউটিফুল ডিজাইন উইথ ভিসমি এআই ডিজাইনার। মানে আপনি একটা প্রেজেন্টেশন বানাবেন, সেই প্রেজেন্টেশনটা বলতে গেলে তার জন্য এআই এর হেল্প নিচ্ছেন। যে এখানে আমি যদি ভালো করে একটা প্রম্পট দিয়ে দিই তাহলে ও আমাকে ওরকম ধরনের প্রেজেন্টেশন তৈরি করে দিবে। তাহলে এবার আমি কি করছি, চ্যাট জিপিটিতে যাব বা জিমনি এআইতে আপনি যেতে পারেন। এগুলো হচ্ছে টেক্সট জেনারেটেড এআই টুলস, যার সাহায্যে আমরা খুব সহজেই এআই কে কাজে লাগাতে পারি। তাহলে আমরা যখন আলাদা কোনো এআই কে আমরা কমেন্ট দিব বা প্রম্পট দিব, কমেন্ট আর প্রম্পট একই রকম কথা। এবার যখন আমি এআই কে প্রম্পট বা কমেন্ট দিব যে এআই তুমি এই ধরনের কাজগুলো করো, এবার এই প্রম্পট দেওয়াটাও একটা স্কিল। এই স্কিলটা যদি না থাকে তাহলে আপনাকে চ্যাট জিপিটিতে যেতে হবে, গিয়ে আপনাকে সেখান থেকে প্রম্পট তৈরি করতে হবে। সেখান থেকে যদি আপনি প্রম্পট তৈরি করেন তাহলে খুব সহজে আপনি সেই প্রম্পটগুলোকে দিয়ে কাজ করতে পারবেন। এবার এখানে নেটওয়ার্কটা স্লো বলে একটু লোড নিতে দেরি হচ্ছে। আপনার নেটওয়ার্ক যদি স্ট্রং হয় তাহলে অবশ্যই চলে আসবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তারপর আমরা এগুলো দেখছি, সেগুলো হচ্ছে যে এটা একটু হোল্ড করে রাখি, চ্যাটজিপিটিটা ওপেন হোক। তার সাথে এখন যদি আমরা এখানে প্রেজেন্টেশনই করি, 80% এখানে প্রেজেন্টেশন করার জন্যই কাজ হয়। যে কোনো প্রেজেন্টেশনে গিয়ে আমি যদি ক্লিক করি তাহলে ওই প্রেজেন্টেশনটা বললাম খুলবে। হ্যাঁ, আর যদি আমি এখান থেকে গিয়ে যদি আমি সার্চ করি, অল লেখা আছে এখানে, বিজনেস যদি আমি ক্লিক করি তাহলে শুধু বিজনেস রিলেটেড গুলোই আসছে। সেগুলোকে আমাকে ক্লিক করে এডিটে ক্লিক করতে হবে, তাহলেই আমাকে সেই অপশনগুলো খুলবে। এবার চ্যাট জিপিটি খুলেছে। এবার চ্যাট জিপিটিতে লিখবো যে একটি প্রেজেন্টেশন বানাবো যেটা স্কুলকে নিয়ে থাকবে। থাকবে, এর জন্য আমি হেল্প নিচ্ছি। যদি আমি প্রম্পট লিখতে না পারি তার জন্যই এরকম ভাবে লিখতে হবে। মানে আপনি ফুললি ডিটেলসে এক্সপ্লেন করবেন, একটি প্রেজেন্টেশন বানাবো যেটা স্কুলকে নিয়ে থাকবে, আর এর জন্য আমি হেল্প নিচ্ছি ভিসমির ভিসমি এআই এর। সেখানে আমি PROMPT প্রম্পট লিখবো, আমাকে ইংলিশ এ সাজিয়ে দাও। আপনাকে বললাম এআই এর যে পার্ট আছে চ্যাট জিপিটিও আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে বললাম এরকম করে আপনি প্রম্পট লিখতে পারবেন না। ক্লিক করলাম, সুন্দর করে আমাকে একটা প্রম্পট লিখে দিল। ঠিক আছে, সেটাকে আমি বললাম কপি করব। কপি করলাম, সিলেক্ট করে Ctrl+C করলাম, কপি হলো। কপি করার পরে ভিসমিতে আমি যাব। ভিসমিতে যাওয়ার পরে ভিসমিতে আমি যাব হচ্ছে এখানে। ভিসমিতে গিয়ে আমি এটাকে কেটে দেই। এখানে ক্রিয়েটে যেতে পারি, ক্রিয়েট উইথ এআই এটাতেও যেতে পারি। গিয়ে আমি এখানে ক্লিক করলাম, করে আমি ডাইরেক্ট কমেন্ট করলাম। এই পুরো প্রম্পটটা সে লিখে দিয়েছে। হ্যাঁ, চ্যাট জিপিটি। আপনি এই প্রম্পটটাকে পুরোটা পড়ে নেবেন। যদি আপনার মতন না হয় তাহলে আপনাকে একটু কেটে চেঞ্জ করতে হবে। এবার চ্যাটবট সেটাকে পড়ে আমাকে রিপ্লাই করবে যে এই এআই
করে আমাকে রিপ্লাই করবে যে চুজ স্টাইল অন রাইট প্যানেল, যে আপনাকে চুজ করতে বলেছে কিরকম কোনটা করব। আমি জাস্ট একটাকে চুজ করে দিলাম, প্রিভিউ, ঠিক আছে এটাই চলবে। ইউজ দি স্টাইল এখন করলাম। এবার জেনারেটিং ডিজাইন, এবার জেনারেট করছে বললাম ডিজাইনটাকে। হ্যাঁ, এবার ডিজাইনটা জেনারেট হচ্ছে, সেই অনুযায়ী আমাকে সে ডিজাইনটা প্রোভাইড করবে। তারপরে আমার পছন্দ অনুযায়ী আমাকে কমেন্ট চেঞ্জ করলে এখানে বা প্রম্পট চেঞ্জ করলে এখানে আমাকে আবার ডিজাইন করে দিবে। ঠিক আছে, যেটা হোক ততক্ষণে আমরা কি দেখতে থাকি, যে চ্যাট জিপিটিতে বললাম আপনাকে প্রম্পট লেখা শিখতে হবে, নাহলে আপনি বললাম প্রম্পট বের করা শিখতে হবে, লেখা শিখতে হবে, এগুলোকে আপনার জানতে হবে। চ্যাট জিপিটি একটা মেন সফটওয়্যার, আপনি চ্যাট জিপিটি, জিমনি এআই, ক্লাউড, হ্যাঁ, এগুলো শিখে যদি আপনি এইসব ওয়েবসাইটে আসেন কাজ করতে সুবিধা হবে। তাছাড়াও করতে পারেন, কোনো ব্যাপার না। এবার আমি আগের দিন দেখিয়েছিলাম টেক্সট নিয়ে কিছু কাজ দেখিয়েছিলাম, সেই কাজগুলোকে আজকে আরো ভালো করে এক্সপ্লেইন করব। আজকে আমরা টেক্সট, ফন্ট প্যারিস, স্টেট অ্যান্ড ফিগার্স, টেক্সট উইথ গ্রাফিক্স, ডায়াগ্রাম, ফটো গ্রিড, এগুলোকে সবগুলোকে আমি আবার আলোচনা করব এবং ভালো করে বোঝাবো জিনিসগুলোকে, একদম প্রত্যেকটা অপশন কি। দেখুন এগুলো হচ্ছে এক একটা স্লাইড, ঠিক আছে। পাওয়ার পয়েন্টের বদলে আমি এই জায়গাটাতে এসে কাজ করতে পারি, এখানে ইজি হয়। এবার প্রত্যেকটা স্লাইডের এখানে সেকেন্ড দেওয়া আছে, সেটাকে আমি এরকম করে বাড়াতে পারি, আবার কমাতেও পারি। আবার আমি এখান থেকেও আমি স্ক্রিন ট্রানজাকশনটাকে আমি চেঞ্জ করতে পারি। কিরকম করবেন সেটা আপনি এখানে পাবেন, যেটাকে ক্লিক করবেন ওরকম করেই আসবে। আবার এটাও দেখেন অনেকক্ষণ ধরে আছে, সেটাকে আমি কমাতেও পারি, আবার বাড়াতেও পারি, আপনার ইচ্ছা মতন। আর এখানে সেকেন্ডটা বললাম দেখাবে। এবার এখানে বললাম প্রত্যেকটা স্লাইডের যে এই অপশনটা আর এই অপশনটা একই, এটাকে বললাম অ্যানিমেটেড, যেটাকে বলা হয় স্ক্রিন ট্রানজাকশন, মানে স্ক্রিনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এই অপশনটা দেওয়া হয়েছে, স্ক্রিন ট্রানজাকশন। হ্যাঁ, তারপরে এখানে আমি এটা ক্লোজ করলাম। অল স্লাইডকে যদি করতে হয় তাহলে আপনি একটা ক্লিক করবেন, প্রত্যেকটা স্লাইডে একই রকম হয়ে যাবে। হ্যাঁ, অল স্লাইড যদি করেন, আর যদি এখানে দিস স্লাইড করেন তাহলে ওই স্লাইডটি হবে। আর একটু মাইনাস করলে আপনি টাইমিংটাকে একটু মাইনাস করতে পারবেন, আর প্লাস করলে প্লাস করতে পারবেন। এবার ঠিক আছে, এটা অন ক্লিক, যদি আপনি অন ক্লিকে করেন তাহলে এখান থেকে অন ক্লিকে কাজ হবে। আফটার ভিডিও প্লে, আফটার ভিডিওতে হবে। হ্যাঁ, অ্যাডভান্স আফটার, এটাই করে রাখবেন অ্যাডভান্স আফটারে। হ্যাঁ, ট্রানজাকশন ডিলে, এটাতে ডিলে করলে ডিলে হবে, কতটা ডিলে করতে চান অ্যাডভান্স আফটারই আপনি করে রাখবেন, সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা সেই কাজগুলোকে করতে পারি, যে ট্রানজাকশনগুলো দিতে পারি। খুব ইম্পর্টেন্ট পার্ট, যে পাওয়ার পয়েন্ট বা ভিজমিআই স্লাইডে একটা সুন্দর ট্রানজাকশন হবে, একটা স্লাইড থেকে আলাদা স্লাইড যাবে, কি করে যাবে, এই অপশনটার দ্বারা যাবে। এবার আমি এখানে অ্যানিমেটেডটা কেটে দিচ্ছি। এবার আমি উপরের অপশনগুলোতে যাচ্ছি, যে একটাকে যখন ক্লিক করবেন এই উপরে প্রবলেম হয়ে গেল, যে কোনো প্রবলেম হলে আপনি রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, অটোমেটিক এটা ইন্টারনেট কানেকশন নিয়ে আপনাকে ওটাই আবার দিয়ে দিবে। ঠিক আছে, যে কোনো প্রবলেম হলে আপনি এখানে ক্লিক করবেন রিলোডে। এবার যে কোনো আপনি স্লাইডকে ক্লিক করছেন না কেন, উপরে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, রিসাইজ প্রজেক্ট, হ্যাঁ, অ্যানিমেটেড, টাইম লাইন, হ্যাঁ, অবজেক্ট লিস্ট, এখানে অ্যাড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, টাইমিং, ঠিক আছে, সেটিং, অ্যান্ড কি আছে লাস্টে কুইক সার্চ। এই অপশনগুলো কি কাজ করে, এখানে আমি যখন ক্লিক করব ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। গেল, এবার আমি একটা নর্মাল কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, এরকম যেটা খুশি আমি এরকমই নিয়ে নিচ্ছি। রিসাইজ প্রজেক্ট, আপনি প্রেজেন্টেশনটাকে কিরকম রিসাইজ করতে চান সেটা এখানে আছে, যে আপনি ডকুমেন্টে করবেন, A4 শিটের মধ্যে করবেন, না কিসে করবেন, এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারেন। সোশ্যাল মিডিয়া করবেন, কোথায় দিবেন আপনি, হ্যাঁ, সেখানে দিয়ে আপনি ক্রিয়েট প্রজেক্ট করতে পারেন। ঠিক আছে, মানে ওই অনুযায়ী বললাম আপনাকে এটা কনভার্ট হয়ে যাবে। এবার আমি এখানে একটা করে দিচ্ছি, প্রেজেন্টেশনই আছে অবশ্যই। এবার আমি এটাকে A4 ডকুমেন্টে করে আমি যদি ক্রিয়েট করি, যখন ক্লিক হবে না তখন মনে রাখবেন যে এখানে বললাম কোনো একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে নেটের প্রবলেম। কেন এই পুরো ওয়েবসাইটটা চলছে বলতে গেলে কিসে চলছে, বলতে গেলে এক নাম্বার কথা হচ্ছে এটা ইন্টারনেটের মাধ্যমে চলছে। এই ওয়েবসাইটগুলো ইন্টারনেট ছাড়া বললাম আমরা চালাতে পারি না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ক্রিয়েট টু প্রজেক্ট এরকম করে করলে অটোমেটিক এটা রিসাইজিং হতে থাকবে প্রজেক্টটা।
প্রজেক্টটা রিসাইজিং হয়ে আপনাকে শো করবে। গেল এটা। এবার অ্যানিমেটেডে কি আছে? অ্যানিমেটেড যে অপশনটা এখান থেকে দেখালাম সেটা অ্যানিমেটেড। টাইমলাইন কোথায়? টাইমলাইন নিচে যাচ্ছে, আবার করলে চলে আসবে। অবজেক্ট লিস্ট এটা, এখানে কি কি অবজেক্ট আছে আপনাকে এখানে দেখানো আছে, ঠিক আছে। যেটা লক করা আছে সেটা বললাম নড়বে না, লকটা খুলে দিলেই বললাম নড়বে, লকটা বললাম খুলে দিলেই এটাকে আপনি নড়াতে পারবেন। আর যেটা লক করা আছে এখান থেকে আপনি লক করতে পারবেন, লক করলে আর আপনার এটাকে মুভ করা যাবে না। আর যদি আপনি এখানে ক্লিক করেন, এটা লক করা আছে, যদি আপনি লকটাকে খুলে এটাকে ক্লিক করেন, এটা ভিউ মানে দেখা যাবে না, শো অ্যান্ড হিডেন। আবার এখানে ক্লিক করলে আবার শো হয়ে গেল। এবার হয়ে গেল টাইমলাইন অবজেক্ট লিস্ট। এবার অ্যাড মিউজিক, আপনি যদি কোনো মিউজিক থাকে আপনি অ্যাড করতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করে মাই ফাইলে ঢুকে আপনার কোনো মিউজিক থাকলে সেটাকে আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, আপলোড অডিও, এখান থেকে আপনি আপলোড অডিও করতে পারেন। কিরকম করে করবেন আমি দেখাচ্ছি। আপনার কাছে যদি কোনো অডিও আগের থেকে থাকে, আপনি ডেস্কটপে গেলেন, যেখানে আপনার অডিও আছে সেই ফাইলটাতে আপনি যাবেন ফার্স্ট। দেখুন আমার কাছে বেশি একটা অডিও নেই, এক দুটি আছে। একটা যে কোনো গান আমি নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। হ্যাঁ, ড্রাগ অ্যান্ড ড্রপ করলে তো নেওয়ার কথা, নিচ্ছে না। ঠিক আছে, আমি এখানে আপলোড করে দিচ্ছি। আপলোডে গিয়ে আপনি যদি এরকম করে ড্রাগ অ্যান্ড ড্রপ করেন তাহলে নিয়ে নেবে। এইভাবে আপলোডে গিয়ে এখানে আপনাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এখানে করলেও নিয়ে নিত, কিন্তু ক্যানভাতে এটা হয়, ঠিক আছে। ড্রাগ অ্যান্ড ড্রপ করলে নিয়ে নেয়। এখানে অ্যাড অডিও করতে হবে আপনাকে, বা ব্রাউজারে গিয়েও ড্রাগ অ্যান্ড ড্রপিং করা আছে এখানে, কিন্তু আপনি ব্রাউজারে গিয়েও নিতে পারেন। এরকম করে গিয়ে যে কোনো একটা গান আপলোডিং হলে আপলোডিং, আপলোড অডিও ফাইল, আপলোড হয়ে গেছে বললাম। এখানে অল অডিওতে দেখবেন আপনাকে চলে আসবে আপলোডে, ঠিক আছে। আর আপনি যদি এখান থেকে অডিও নেন তাহলে আপনি এখান থেকে অডিও নিয়ে প্লে করে দেখতে পারেন, প্লে করে আপনি অ্যাড করতে পারেন এরকম করে, তাহলে আপনার নিচে এখানে অডিওটা অ্যাড হয়ে চলে আসছে। এবার কতটা রাখবেন সেটা আপনার ব্যাপার। এখানে পুরো ফ্রেমটা জুড়ে আপনার অডিওটা চলে আসছে বললাম। হ্যাঁ, এবার এখানে গেলাম, মাইনাস করলে মাইনাস হয়ে যাবে, এখানে গিয়ে প্লাস অ্যান্ড মাইনাস, এটাই, আর কিচ্ছু না। আর আপনার বাড়ির থেকেও অডিও মিক্স করতে পারেন, বা এখান থেকেও আপনি অডিও নিতে পারেন, জাস্ট এরকম করি। আর ক্লোজ করলে কি হবে, এখানে অডিওটা একই অপশন, হ্যাঁ, আর এটাকে ক্লোজ করলে এটা অফ হয়ে যাবে, এটুকুনি। এবার টাইমার, টাইমার আপনি কত সেকেন্ড করে একটা স্লাইড চালাতে চান, বা টাইমার দেখেও আপনি চালাতে পারবেন। হ্যাঁ, টাইমার যদি আপনি অন করে দেন তাহলে টাইমার দেখে দেখে আপনি চালাতে পারবেন, যে 20 মিনিট বা 10 মিনিট, 5 মিনিট, বা টাইমার দেখে স্লাইডটা চলবে, এটাই। ওকে করলাম। সেটিংয়ে আপনাকে এখানে আসবে গ্রিড অপশন ওপেন করতে পারবেন, যেটা দেখে দেখে আপনাকে সুন্দর করে ফ্রেম কাজ করাতে পারবে। হ্যাঁ, এটা ওরিএম ভিউ, তারপরে এটা হচ্ছে রুল, যে রুলস চলে আসবে, মার্জিনের ক্ষেত্রে গ্রিড চলে আসবে। হ্যাঁ, গ্রিডকে আপনি এখান থেকে অপারেট করতে পারেন, কতটা বড় কতটা ছোট করবে। অপাসিটি এটা কত পিএক্স করবে, যে 60 করে দিই এখানে, আর এখানে যদি আমি 60 করে দিই তাহলে এটা আরো বড় হয়ে যাবে। হুম, আরো করতে পারেন, অপাসিটিটা বাড়াতেও পারেন কমাতেও পারেন। হুম, এবার গ্রিডটাকে আমি অফ করে দিচ্ছি। এটা ট্রাম ভিউ, মানে এখানে সিলেক্ট করার পরে যে ভিউটা আসে ট্রাম ভিউ বলে এটাকে। সেটিংয়ে আমরা এরকম অত কিছু ইউজ করব না, কারণ সেটিংটা যদি আমার এখানে নর্মালি ন্যাচারালি থাকুক, কেন সেটিং থেকে যদি আমি গন্ডগোল করে দিই তাহলে বললাম আমাদের অ্যানিমেশন থেকে অসুবিধা হবে, যে অ্যানিমেশন টাইমলাইন যদি উড়িয়ে দিই অসুবিধা হবে, পরে আমি খুঁজেই পাচ্ছি না। এখান থেকে একবার করে ক্লিক করলে যে অবজেক্ট লিস্টকে যদি আমি উড়িয়ে দিই এরকমই হচ্ছে। হ্যাঁ, এআই রাইটিংটা যদি অফ করে দিই তাহলে আমি এআই দিয়ে রাইটিংই করতে পারবো না, এই হচ্ছে অবস্থা। এই অবস্থাগুলোকে আপনাকে দেখতে হবে, অবস্থা বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে মেনলি এখানে। এটি হচ্ছে মেন, হচ্ছে সেটিং এর মেন বাংলা কথায় বলতে গেলে। তারপর আমি এই অপশনগুলোকে হাইড করে দিচ্ছি। যে কুইক সার্চ আছে, এখানে কুইক সার্চ করে আপনি বিভিন্ন ধরনের টেক্সট, রেক্টাঙ্গুলার বিভিন্ন ধরনের জিনিস নিতে পারেন, যে কোনো কিছু সার্চ করতে পারেন আপনি, এখানে কুইক সার্চ বলা হয় এটা। তাহলে আমাদের এটা অপশন উপরের হেডারটা আমাদের হয়ে গেল।
সাইডের ন্যাপগুলো আমাদের হয়ে গেল, টাইম লাইনও হয়ে গেল। হ্যাঁ, মিউজিক কি করে অ্যাড করবো এটা হয়ে গেল। এবার আদার্স আমি অন্যজনকে আমি এখানে অ্যাড করব, তাহলে কি করে করব? জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে কিছুক্ষণ লোড হবে, তারপরে তার ইমেল অ্যাড্রেস দিব। হ্যাঁ, এন্টার ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড ইনভাইট যদি আমি দেই, দেখুন সেন্ড ইনভাইট, তো তাকে অটোমেটিকলি বললাম সেন্ড হয়ে যাবে ইনভাইটটা। বা সে যদি একসেপ্ট করে, এটার জন্য টাকা লাগবে অবশ্যই। হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি আমি, এটার জন্য টাকা লাগবে, কেন এটা একটা পেইড সফটওয়্যার বা একটা প্রাইম কিনতে হয়। আপনি প্রাইম না কিনে ইউজ করছি, আপনারাও প্রাইম না কিনে ইউজ করতে পারেন। দেখেন এখানে IBM বড় বড় কোম্পানিরা এটা ইউজ করে, ঠিক আছে। এবার টাকা না দিয়ে আমি ইউজ করছি। এবার 5 জনের জন্য যদি আপনি অ্যাড করেন 120 মান্থলি, আর হচ্ছে 3 জনের টিম অ্যাড করলে $72 বললাম, এগুলো ডলার, আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে। এবার যদি লিমিটেড ভার্সন এখানে নেই, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা লিমিটেড ভার্সনে 1-এ এবার করতে পারি, 1-2জনকে সেন্ড করতে পারি। হ্যাঁ, এটুকুনি এখানে আছে, মানে সার্ভিস আছে, তারপরে এটা অফ হয়ে যায়। সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে এখানে কাজ করবে। এবার শো কমেন্ট, সে যদি কোনো কমেন্ট করে থাকে তাহলে আমি এখানে তাকে দেখতে পারবো। হ্যাঁ, কমেন্টগুলো যে এখানে এখানে চেঞ্জ করতে হবে প্রজেক্টটাতে, এরকম এরকম ব্যাপার, সেগুলো আমি এখান থেকে দেখবো। অ্যান্ড প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা ওপেন স্টুডিও প্রেজেন্টেশন করতে পারি, বা এখানে প্রেজেন্টেশন করলে অটোমেটিক এটা প্রেজেন্টেশন ফরম্যাটে নিয়ে নেবে। তারপর আমরা প্রেজেন্টেশন দেখাতে পারি, মানে এটাতে আমি করেছি, অটোমেটিকলি আপনি এটার থেকেও প্রেজেন্টেশন করতে পারেন। এটার থেকে অটোমেটিকলি প্রেজেন্টেশন আপনি করতে পারেন, তার দ্বারা আমরা সেই ধরনের কাজ করতে পারবো। বোঝা গেল? 1 মিনিট, এটা লোড নিচ্ছে। চলে আসছে প্রেজেন্টেশন, বললাম লোড হয়ে গেছে অলরেডি, প্রেজেন্টেশন বললাম চলছে। হ্যাঁ, অটোমেটিক প্রেজেন্টেশন চলছে, অটো মোডে আছে, বা আপনি আঙ্গুল দিয়ে স্লাইডও করতে পারেন। এবার আমি বলতে গেলে এখানে এই ধরনের কাজগুলোকে করতে পারি। তারপর আমি যে ধরনের কাজগুলোকে করছি সে ধরনের কাজগুলো হচ্ছে বলতে গেলে, হ্যাঁ, যে এই অপশনগুলোকে নিয়ে তো আমি কাজ করছি। তারপরে যে অপশন আসবে শেয়ার অপশন বা ডাউনলোডের অপশনও আসছে, যে ডাউনলোড জেপিজি PNG-তে আপনি করতে পারেন, PDF ডকুমেন্টে করতে পারেন, ভিডিও GIF-এ করতে পারেন। হ্যাঁ, প্রেজেন্টেশন অফলাইন এটাতেও করতে পারেন, PPTX যেটা পাওয়ার পয়েন্টে সাপ্লাই করে, HTML-এও করতে পারেন। এগুলোতে আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, অটোমেটিকলি ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে যে শেয়ার অপশন আসছে, আমি ডাইরেক্টলি এটাকেও আপনি শেয়ার করতে পারেন। হ্যাঁ, পাবলিশ ফর ওয়েব, মানে ওয়েবসাইটে আপনি ডাইরেক্টলি শেয়ার করতে পারেন। তাহলে এইভাবে করে বললাম আমরা এই বেসিক অপশনগুলো আপনাকে জানতে হবে, জেনে কাজগুলো করতে হবে। তারপরে যে ভিসমিতে আমাকে এটা বানিয়ে দিল AI দিয়ে, তারপরে এডিট দিস ডিজাইন যদি আপনি করেন তাহলে আপনাকে সেই অপশনে আপনাকে যেতে হবে, মানে এডিট করতে হবে। আপনাকে AI যতই বানিয়ে দেখ না কেন, আপনাকে বললাম নিজের মতন করে আপনাকে তৈরি করতে হবে। AI এর কাছে বললাম কোনো ফিলিংস নেই, আপনাকে রিসার্চ করে সে একটা নিউরাল নেটওয়ার্কের সাহায্যে রিসার্চ করে বললাম আপনাকে একটা প্রেজেন্টেশন তৈরি করে দিল। এবার আপনাকে সেই জায়গাগুলোকে মডিফাই করতে হবে, যেগুলো আপনার জায়গাগুলোকে পছন্দ হয়নি সেগুলোকে মডিফাই করে আপনাকে কাজগুলোকে করতে হবে। এটা বললাম। আবার যে হেলথ পলিসি প্রেজেন্টেশন এরকম যে আছে সেরকম বললাম, এখানে বললাম এরকম আপনাকে শো করতে হবে। বোঝা গেল? এইভাবে আমাকে সেই কাজগুলোকে করতে হবে। তারপর এই সাইডের প্যানেলে যে অপশনগুলো আছে, সবার প্রথমে আমি মিডিয়ার থেকে শুরু করি। মিডিয়া নিচুতে আছে, তাহলে সুবিধা হবে। মিডিয়াতে যদি আমি ক্লিক করি, এখানে আপনি রেকর্ডিং করতে পারবো। হ্যাঁ, স্টপ করি রেকর্ডটা, এখানে রেকর্ডিং বললাম হয়ে গেছে, রেকর্ডটা অটোমেটিকলি নিয়ে নিল। হ্যাঁ, মাইক দিয়ে যে বলছি অটোমেটিকলি রেকর্ডটা বললাম নিয়ে নিল। AI স্পিচ, আপনি AI স্পিচকেও অ্যাড করতে পারবেন, এখানে টেক্সট লিখবেন, ভয়েসে কনভার্ট হয়ে যাবে। ভাবেন যে আমি এটাকেই দিচ্ছি, এটাকে দিচ্ছি, কন্ট্রোল V করছি, V করে আমি এখানে জেনারেট AI স্পিচ, এখানে ভোকাল ইনস্ট্রাকশন দিতে হবে যে গার্লস ভয়েস না মেয়েদের ভয়েস, লাউডলি হবে না কিউট হবে, কিরকম নয়েজ কিরকম হবে, কিরকম কি হবে, পুরোটাই আপনাকে দিতে হবে এখানে।
হ্যাঁ, এখানে আপনি ভোকাল চেক করেও নিতে পারেন। একটা ক্লিক করলে ভোকালগুলোকে চেক করতে পারেন। বা আপনি এখানে লিখে নিতে পারেন ইন্ডিয়ান ভয়েস এই ব্যাপার এরকম করতে পারেন। হ্যাঁ? সেরকমভাবেও করতে পারেন। হ্যাঁ? তারপরে এখানে জেনারেট এআই স্পিচ, এটা লোড হবে কিছুক্ষণ। এটার জন্য মনে হয় অ্যামাউন্ট চার্জ করতে হবে। হ্যাঁ? এটাও মনে হয় ফ্রি অফ কস্ট নেই। কিছুদিন আগে এটা ফ্রি অফ কস্ট ছিল, এখন এটা বন্ধ হয়ে গেছে। তাছাড়াও করা যাবে, কোনো ব্যাপার না। আপনি অনেক ফ্রি ওয়েবসাইট আছে যে এআই থেকে স্পিচ করে নিয়ে কাজগুলো করতে হবে। হুম? তারপর আমাকে যেতে হবে এআই স্পিচ। যদি আপনি পেমেন্ট করেন তাহলে অবশ্যই এআই স্পিচটা পাবেন। মিডিয়াতে আপনি রেকর্ড করতে পারবেন, এআই স্পিচ করতে পারবেন, আপলোড করতে পারবেন কিছু জিনিসকে। অডিওকে আপলোড করে কাজ করতে পারবেন। মাই অডিও যেটা আছে, যেটা আমি ইনসার্ট করলাম তখন এটাকে আপনি অ্যাড করতে পারবেন। গেল মিডিয়া অপশনে। হুম। এবার মিডিয়া অপশনে যদি ব্যাক করলাম বলে আমি ভিডিও পাচ্ছি, হ্যাঁ, অনলাইন কন্টেন্ট পাচ্ছি, অ্যাড অডিও পাচ্ছি। অ্যাড অডিওর মধ্যে এই ৩ টে অপশন আমি পেয়েছিলাম। হুম। তারপরে আমি এআই টেক্সট স্পিচ পাচ্ছিলাম এটা। তারপরে কার্সর এটা পাচ্ছি। ঠিক আছে? বিভিন্ন ধরনের যে ফটোকে নিয়ে যে কাজ হয় কার্সর এরকম থাকে। এটা প্রিমিয়াম। এগুলোতে টাকা লাগবে। ঠিক আছে? প্রিমিয়াম যেগুলো সেগুলোতে টাকা লাগবে। অবশ্যই আপনার টাকা লাগবে। এবং অনেক ফেসবুকে অনেক সাইট আছে যেটা এগুলোকে না ৳৭০ ৳৮০ করে সেল করে। তখন সেগুলোকে কিনে নিতে হবে আমাদের। হ্যাঁ? তারা একটা মানে গ্রুপ বানিয়ে নেয়, সেই গ্রুপে ফ্রিতে কাজ করা যায়। এবার অ্যাড অডিও দেখালাম, এআই স্পিচ এন্ড কার্সর এটা দেখলাম। কার্সর মানে আপনি যখন ইনস্টাগ্রামে স্ক্রল করেন সে কার্সর। এমবেড অনলাইন কনটেন্ট, এখানে এমবেড করতে পারবেন অনলাইন কনটেন্টকে। যেকোনো কনটেন্ট লিঙ্ক দিতে পারেন, সেই লিঙ্কটা এখানে এমবেড হয়ে যাবে। মানে কি? এটা জয়েন হয়ে যাবে। এবং ভিডিওকেও আপনি আপলোড করতে পারেন। হ্যাঁ? মাই ভিডিও থাকলে মাই ভিডিও যেরকম সেম করে আপলোডে ক্লিক করবেন। আপলোড ফর মাই পিসি বা এরকম করে নিয়ে ওপেন করলেই আপলোড হয়ে যাবে। আর আপলোডের অনেকগুলো গুগল ড্রাইভ বা ইউআরএল, ড্রপবক্স, ওয়ানবক্স এরকম করে নিতে পারেন বা রেকর্ডও করতে পারেন। ঠিক আছে? হুম। আর এগুলো জায়গার থেকে আপনি ভিডিওগুলোকে নিয়ে আসতেও পারেন। আর এখানে অলরেডি ভিডিও আছে, সেগুলোকে আপনি অ্যাড করতে পারেন। ভিডিওটার উপরে মাউসটা রাখবেন, অটোমেটিক এই সাইডে ভিডিওটা বললাম একটা শো করে দিবে। আপনাকে দেখাবে যে এরকম টাইপের ভিডিও যাচ্ছেন না অন্যরকম ভিডিও যাচ্ছেন। গেল। এরপর এই মিডিয়া অপশনটা শেষ। এরপরে আপনি ব্র্যান্ড কিট, এখানে সব আপনাকে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে প্রিমিয়াম দেখতে পাবেন, যে লোগো থেকে শুরু করে, হ্যাঁ, লোগো এডিট থেকে শুরু করে এগুলো সব প্রিমিয়াম। এখানে অটোমেটিক আপনি এডিট করতে পারবেন, যে লোগো থেকে শুরু করে হেডিং 1 এগুলো অটোমেটিক আপনার এআই আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? আপনার যদি একটু খাটতে হবে, যদি আপনি এগুলোকে প্রিমিয়াম না কেনেন তাহলে আপনাকে একটু বেছে বেছে কাজগুলো করতে হবে। হ্যাঁ, এবার থিম, এখানে থিম আছে ডিফল্ট থিম, বা এখানে প্রিসেট থিম আছে যেগুলোকে আপনার পুরো কালারটাকে, পুরো পিপিটির কালারটাকে আপনাকে চেঞ্জ করে দিবে। মানে একটা স্যালারির কালারটাকে, মানে স্লাইডের কালারটাকে চেঞ্জ করে দিচ্ছে থিম। যেরকম ওয়ার্ড এক্সেলের থিম পেয়ে থাকি সেই থিম। গেল ব্যান্ড কিট। এবার ডেটা, ডেটার মধ্যে আমি চার্ট অ্যান্ড গ্রাফিক্স পাচ্ছি, ডায়াগ্রাম পাচ্ছি, ডেটা অ্যান্ড উইথ পাচ্ছি, টেবিল পাচ্ছি, ম্যাপ পাচ্ছি অ্যান্ড ডাইনামিক ফিল্ড পাচ্ছি। এবার যদি মনে করেন আমি চার্ট অ্যান্ড গ্রাফিক্স ইউজ করব, তাহলে চার্ট অ্যান্ড গ্রাফিক্স আপনি যেরকম ভাবে খুশি ইউজ করতে পারেন। এখানে নিয়ে নিলাম চার্ট অ্যান্ড গ্রাফিক্স। এবার এটা অনুযায়ী আপনাকে ভ্যালু বসাতে হবে, যেরকম সেম ওয়ার্ডের মতন এটা অনুযায়ী। যেরকম বীর কালার হচ্ছে কি এটা, এখানে যদি আপনি বাড়িয়ে দেন, হ্যাঁ, তাহলে বেড়ে যাবে। 15.2 করেন, হ্যাঁ, বেড়ে গেল এটা। এরকমই ব্যাপারটা। এবার হোয়াইট কোনটা, D30 আছে, এটাকে এখানে 10 করে দেন বা 25 করে দেন, 0.5 করে দেন, এখানে কমে যাবে। আরো করে দেন 5 করে দেন, শুধু 5.5 দেখেন, তাহলে এটা বেড়ে গেল, বীর পার্টটা বেড়ে গেল, এটা কমে গেল। তাহলে এইভাবে এখানে বললাম নামও লেখা আছে কোনটার কি। এরকম করে উপরে আমরা চেঞ্জও করতে পারি এগুলোকে, একদম সেম এক্সেল এর মতন চলে আসছে, সেগুলোকে কাজ করতে পারি। এবং ইম্পোর্ট ডেটাও করতে পারি, যদি কখনো ইম্পোর্ট থাকে সেই ইম্পোর্ট ডেটাকেও আমরা এক্সেল, গুগল শিট, গুগল অ্যানালাইসিস, হ্যাঁ, যেগুলো বাদবাকি আছে স্মার্ট শিট, এগুলোর থেকে আমাকে কি করতে পারি, আমি ইম্পোর্টও করতে পারি ডেটাকে ইম্পোর্ট করলে অটোমেটিক এই চার্টটা নিয়ে নিবে। তাহলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের চার্টকে নিতে পারি, যে কোনো কলাম, হ্যাঁ, এখানে কলামও আছে, কলাম এরকম করে আরো দেখতে সুবিধা হয় যেটা আমরা করি। সেই চার্টগুলোকে আমরা এখান থেকে নিতে পারি। একদম সিম্পল ওয়েতে আমি কাজ করছি। আর এগুলো একদম ইজি সবার জন্য। ওয়ার্ড এক্সেল যারা চালিয়ে আসবে সবাই ইজি করতে পারবে। ডায়াগ্রাম, ডায়াগ্রাম দিয়ে আমি এখানে ডায়াগ্রাম বানাতে পারি। এটাকে আমি একটু ডিলিট করে দিই। এখানে যেকোনো বক্স নিলাম, এরকম করে ডায়াগ্রাম বানাতে মাঝখানে ডবল ক্লিক করলে আপনি লিখতে পারবেন। দেখলেন? সেটাকে কিরকম করবেন শেপটাকে এখান থেকে দেখতে পারেন। হ্যাঁ, ফিল কালার আপনি দিতে পারেন।
ঠিক আছে, যে কোনো একটা ফিল কালার দিলেন। হ্যাঁ, বর্ডার কালার আপনি এখানে দেখেন ডিজাইন দিতে পারেন বর্ডারের। ঠিক আছে, বর্ডারের ডিজাইন দিতে পারেন এবং সেটাকে আপনি বাড়াতেও পারেন, কমাতেও পারেন। হ্যাঁ, এরকম করে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। হ্যাঁ, এরপরে এটা মিডিলে করবেন না রাইটে করবেন না লেফটে করবেন সেরকম ভাবে নেবেন। বোল্ড করলে বোল্ড, ইটালিক ইটালিক, আন্ডারলাইন আন্ডারলাইন। হ্যাঁ, এখানে এরকম করে গেলাম, এরকম করে যে কোনো জায়গায় ক্লিক করলাম, যে কোনো জায়গায় আমি ক্লিক করছি। এখানে গেলাম, এখানে গিয়ে সাইজটাকে আমি বড় ছোট করতে পারছি। সাইজটাকে বড় ছোট আমি করতে পারছি। আবার এখান থেকে আমি চেঞ্জেস গুলো করতে পারি। আবার এখানে গেলাম, বক্সটাকে আমি ছোট করলাম। এবার বক্সের পার্ট শেষ, এটা অ্যালাইনমেন্টের পার্ট। লিস্ট, ডট করলে ডট, ডটটাকে আপনি কতটা বড় করবেন কতটা ছোট করবেন এখানে সব অপশন আছে। এখানে গ্যাপিং কতটা, ইন্ডেক্স স্পেসিং কতটা হবে, ইন্ডেট টেক্সট, বুলেটটা, ঠিক আছে, বুলেটটা সাইড কতটা হবে, কন্ট্রোল হচ্ছে দেখুন ইন্ডেন্ট বুলেট। হ্যাঁ, এগুলো সব আপনি এখানে পাবেন। স্টাইল পাবেন, 3 ধরনের সার্কেল স্টাইল আছে, সেই স্টাইলগুলো এখান থেকে নিতে পারেন। সেম ওয়ার্ডের মতন আপনি অপশন পাচ্ছেন, নাম্বার পাচ্ছেন এরকম করে। অফ করে দিলে অফ। এবার চেক বক্স নিলে চেক বক্স আপনি পাচ্ছেন, যে কাজ হয়ে গেলে রাইট। হ্যাঁ, সেই অপশনগুলো পাবেন। টু ডু লিস্ট পাবেন, কাজ হয়ে গেলে কাটা হয়ে যাবে, এরকম একটা অপশন হয়ে গেল। বা ব্লার করতে পারবেন, কতটা ঘোলা থাকবে কতটা না ঘোলা থাকবে এটা। স্পেশাল ক্যারেক্টার, সি, রেজিস্টার, টিএম এগুলোকে আপনার ইউজ করতে পারেন। তাহলে এগুলো আমরা বুঝতে পারলাম ডায়াগ্রামের মধ্যে যে সেটিংটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা ডেটার মধ্যে যে যাচ্ছি, ডেটার মধ্যে ডায়াগ্রাম। এবার এখানে যে কানেকশন করবেন এরকম করে কানেকশন করতে পারেন, নর্মালি এরকম করে, এরকম করে, যেরকম খুশি কালেকশন আপনি করতে পারবেন। হ্যাঁ, এরকম ধরনের আমি কালেকশন আমি করতে পারবো। এরকম সার্কেল করব, সার্কেলে গিয়ে এরকম করে কালেকশন, আবার কন্ট্রোল সি করে যদি করেন, অ্যালাউ করে দিবেন, তাহলে আপনাকে ডবল চলে আসবে। বোঝা গেল? তাহলে এরকম করে আপনাকে ডিলিট করতে হবে। তাহলে এইভাবে আমরা সেই কাজগুলোকে করতে পারি, ডায়াগ্রামকে তৈরি করতে পারি। এখানে বেসিক স্ট্রাকচার করে দেখাচ্ছি বলে মনে হচ্ছে খারাপ লাগছে, কিন্তু আপনাকে অনেক ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। এরপর হচ্ছে ফটো অপশন। ফটোর অপশনে গিয়ে আপনি সেরকম করে খুশি আপনি সার্চ করবেন, সে ধরনের ফটো পেয়ে যাবেন। আর যদি জিআইএফ চান, তাহলে জিআইএফ যাবেন, যে অটোমেটিক যেগুলো কাজ করতেই থাকে, হ্যাঁ হতেই থাকে, সেগুলো জিআইএফ বলে। আর যদি এখানে ফটো করেন তাহলে ফটোর আপনি যে কোনো ফটো আপনি পাবেন। মকআপ যদি চান মকআপ পাবেন, যে ঘড়ির উপরে কোনো ছবি বা ট্যাবের উপরে কখনো কোনো ছবি, সেই মকআপ বলে এগুলোকে। সেই মকআপ গুলোকেও পেতে পারেন, যেরকম এরকম নিচ্ছি। এই দেখেন এটা এটার উপরে হয়ে গেল, মাঝখানে হয়ে গেল। এগুলোকে মকআপ বলা হয়, মকআপ পাবেন। কাট আউট পাবেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের বোর্ডে কাট আউট থাকে, সেই কাট আউট গুলো পাবেন। এইসব জিনিসগুলো আপনি পাবেন। ফটোতে আপনি সার্চ করেন, যে কোনো কিছু সার্চ করেন। আপনি যদি এআই লেখেন, এআই লিখে সার্চ করেন, হচ্ছে না, সরি, এখানে মনে হয় সার্চ অফ মিলিয়ন ফটো, দেখি আসছে নাকি আসছে না। এআই, চলে আসছে। তাহলে এখানে সার্চ করলে অটোমেটিক আপনি ওই জিনিসগুলোকে পাবেন। এবার ফটো থেকে শুরু করে আপনি এগুলো ক্যারেক্টার থেকে শুরু করে সবকিছু, করে গ্রাফিক্স থেকে শুরু করে সবকিছু পাবেন, ভিডিও থেকে শুরু করে। আর আপনি যদি গ্রাফিক্স নেন, গ্রাফিক্সে আপনি সব মতন এলিমেন্টই পাবেন, ক্যারেক্টার এলিমেন্ট মানে ভেক্টর এলিমেন্ট গুলোই আপনি পাবেন। সেই ভেক্টর এলিমেন্ট গুলোকে নিয়ে আপনি কাজ করতে পারেন। খুবই সহজ, খুবই মানে খুব ছোট মোটো কাজের জন্য আমরা এই এআই কে আমরা ইউজ করতে পারি, যেটা আমি এখানে দেখালাম। যে এটা আসছে, এটাকে আমি এখন মডিফাই করে বললাম, অবশ্যই আমি আমার কোনো স্কুলের প্রেজেন্টেশনে আমি ইউজ করতে পারি, ছোটদের, মানে এটা প্রেজেন্টেশন বানাতে বলেছে সেরকম। আমার কমেন্ট যেরকম হবে, মানে আমার যদি কমেন্ট বা প্রম্পট যদি ঠিকঠাক থাকে, তাহলে আমার প্রেজেন্টেশনও খুব সুন্দর আসবে। তাহলে আমরা এখানে গ্রাফিক্স পর্যন্ত দেখলাম। আগের দিন আমি বেসিক সম্বন্ধে বললাম, পুরোটাই বলেছি। যদি আরো একটা বলতে হয় বেসিক আর টেমপ্লেট সম্বন্ধে, তাহলে আমি আরো একটা ভিডিও বানাবো, সেখানে আপনি গ্রাফিক্স অ্যান্ড বেসিক অ্যান্ড টেমপ্লেট আমি সেটা দেখাবো। বেসিক আর টেমপ্লেট একদমই সোজা। অ্যান্ড তার সাথে আমি অ্যাপ দেখাবো, এখানে কিছু অ্যাপ আছে। অ্যান্ড মাই ফাইল, সেই মাই ফাইলের অপশনে আমি এখানে আপলোড যেগুলো করি সেগুলি বলতে গেলে আমরা এখানে দেখাবো।
ঠিক আছে, তাহলে এটুকুনি থাকলো আজকে। এর পরের ভিডিওতে আমরা সেই অপশনগুলোকে দেখব। থ্যাংক ইউ।